সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকার নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনা হাতে নিয়েছে। সূত্রমতে আগামী ২০২৬ থেকে ২৭ অর্থ বছর ধাপে ধাপে এই নতুন কাঠামো কার্যকর হতে পারে। এর অংশ হিসেবে আসন্ন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতের বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তুতি চলছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে এবং পরবর্তী ২ অর্থ বছরে বাকি অংশ ও ভাতাগুলো সমন্বয় করা হবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ গত ২২ জানুয়ারি তাদের সুপারিশ জমা দিয়েছে। এই সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবনায় সর্বনিম্ন ধাপের বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপের বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের বছরে ব্যয় হয় ১,৩১,০০০ কোটি টাকা। পুরো সুপারিশ বাস্তবায়িত হলে এই ব্যয় আরও ১,০৬,০০০ কোটি টাকা বাড়বে। বিশেষজ্ঞদের মতে নতুন বেতন কাঠামো একবারে কার্যকর করলে বাজারে মুদ্রাস্ফীতির উপর প্রচণ্ড চাপ তৈরি হতে পারে। টাকার প্রবাহ হঠাৎ বেড়ে গেলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বাজার স্থিতিশীল রাখতে এবং আর্থিক চাপ সামলাতে কমিশন ৩ বছরে ধাপে ধাপে এই স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরছে। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আলোচনার ভিত্তিতে এই পরিকল্পনাটি করা হয়েছে, যা প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলেই কার্যকর শুরু হবে। নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং বিভিন্ন ভাতার হারেও বড় পরিবর্তন আনা হয়েছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রচলিত টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈশাখী ভাতা বর্তমানের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। একটি মানবিক উদ্বেগ হিসেবে কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তাকে মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতা দেওয়ার সুপারিশ করেছে কমিশন। এছাড়া স্বাস্থ্য বীমা প্রবর্তন এবং পেনশন ব্যবস্থা সংস্কারের মতো আধুনিক প্রস্তাবগুলোও প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে। অবসরপ্রাপ্তদের কথা মাথায় রেখে পেনশন ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় ১০০% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশনভোগীদের জন্য ৭৫% এবং তার বেশি পেনশনধারীদের জন্য ৫৫% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটি নিশ্চিতভাবেই বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বিশাল অঙ্কের ব্যয় মেটানো কিছুটা চ্যালেঞ্জিং হলেও বিশেষজ্ঞরা মনে করেন এটি সম্ভব। ডক্টর এনামুল হকের মতে কর আদায়ের দক্ষতা বাড়িয়ে এবং কর ফাঁকি রোধ করে সরকারের আয় বাড়ানো সম্ভব। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীরাও আয়করের আওতায় আসবে না। পরোক্ষভাবে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে। জিডিপি প্রবৃদ্ধি ৫% উপরে থাকলে এই বাড়তি ব্যয় মেটানো সরকারের জন্য অসম্ভব হবে না। নতুন পে স্কেলের মূল লক্ষ্য কেবল বেতন বাড়ানো নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। দারিদ্র্যজনিত চাপ ও আর্থিক দুশ্চিন্তা থেকে কর্মচারীদের দূরে রাখা গেলে তাদের কাছ থেকে স্বচ্ছতা ও দক্ষতা আশা করা যায়। বিশেষ করে মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখতে উচ্চ পদের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এই নতুন বেতন কাঠামো দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।